তোমরা নতুন করে সাজো। জান্নাতীর হুরিদেরকে নতুন করে অলংকার দিয়ে সাজানো হয়, জান্নাত নতুন করে সুসজ্জিত করা হয়। এমনকি হাদিসে আসছে আল্লাহর আরশ থেকে আল্লাহ কুদরতি একটা বাতাস জান্নাতের মধ্যে আল্লাহ ছেড়ে দেয়। যেই মুহূর্তে কুদরতি বাতাস আল্লাহ ছেড়ে দেয়, জান্নাতের গাছপালাগুলি দুলতে থাকে, খেলতে থাকে, নড়াচড়া করতে থাকে। জান্নাতের ঘরপড়িরা আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, এইভাবে করে আমাদেরকে নতুন করে সাজার জন্য অনুমতি দিলেন কেন? আর আরশে আজিমের বাতাস এইভাবে কেন ছেড়ে দিয়েছেন? জান্নাতের গাছপালাগুলি তুলতেছে, নড়তেছে। আল্লাহ ডেকে বলে, ও জান্নাতের ঘরপড়িরা, শোনো, রমজান চলে এসেছে। আমার মুমিন বান্দারা ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই জন্য আমি আল্লাহ জান্নাতকে নতুন করে সাজানোর জন্য অনুমতি দিছি। এই যে আমার মুমিন বান্দাগুলি সারা বছর যা করছে তো করছে, এখন প্রস্তুতি নিতেছে রমজান মাসে কেমনি বেশি ইবাদত করবে। আর আমাদের দেশে কিছু লোক আছে দাঁত দ্বারা, কথা মনে হয় বুঝেন না নাকি? তা আল্লাহ জানে, তাহলে একটু কথা কয়েন। আসেন কিছু লোক দাঁত দ্বারা দাঁত পরিষ্কার করে। রমজান আইতেছে, রোজা রাখো কার না রাখো, ইফতারির টাইম ইল্লা মাশাআল্লাহের আগে থাকে। কথা বল না কেন? ইফতারির টাইমে আগে, খালি তাকে তা না, চেহারার দিকে চাইলে লাগে যে চেহারাটা কেমন জানি, যে কয়েকদিন হইছে হ্যাঁ রোজা রাখে, ফেটে খাওয়ান নাই, আসলে রোজাই রাখছে না। চেহারা মলিন করে ওই অন্যান্য রোজাদারদের সঙ্গে পয়সা জানে ইফতারি বেশি খাইতারে। এটি হলো শয়তানের বাপ। এটি কার বাপ? শয়তানের বাপ। দেখবেন রোজা তো রাখেই না, রমজানে ইবাদত তো করেই না, ইফতারির টাইমে ইফতার খায়। কেউ যদি জানে কেউ রোজা তো রাখছো না, রোজা রাখছি না তো কি হয়েছে, বরকতময় ইফতারি থেকে কি বঞ্চিত হব নাকি? চিন্তা করে দেখছেন? হ্যাঁ আমার পানের ভাইরা, তো কিছু লোক রমজান আসলে পরে দাঁত ধারায় বেশি খাওয়ানোর লেগা, আর কিছু লোক প্রস্তুতি গ্রহণ করে নিজেকে গুঠায় আনে যে আমি রমজান এসেছে, এই বছরের রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান। যদি হয়ে যায় তাহলে এই বছরের রমজানেই এমনভাবে আল্লাহকে খুশি করতে হবে, এমনভাবে আল্লাহর গোলামি করতে হবে, এমনভাবে আল্লাহর ইবাদত করতে হবে, যেইভাবে ইবাদত করলে আমার আল্লাহ আমার উপরে খুশি হয়, আমি যেন রহমত, বরকত, মাগফিরাত থেকে আমি যেন বঞ্চিত না হই। এইটাই হলো মুমিনের, ইমানদারের রমজানের প্রস্তুতি। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের সেই প্রস্তুতি গ্রহণ করা দরকার। হাদিসে মিম্বর নামে একটা হাদিস আছে, এটা আমি আরেকবার বলেছি, আজকে না বললে আমি একটু নতুন কথাই বলার চেষ্টা করি। বিশেষ করে আপনাদের এই জুমাবারে, অন্য জায়গায় মাহফিলে গিয়ে তো আমরা প্রতিদিন নতুন কথা বলতে পারি না। মাহফিলের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিন্তু এক না। মসজিদে আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন এরা তো কেউ যাবেন না, জুমা যতক্ষণ না হবে কেউ যাবেন না, কিন্তু মাহফিলে তো দেখা যায় পরিবেশ ভিন্ন। আইসেই বক্তা টেস্ট করে দেখে যে বাপ সাপ ঠিক আছে কিনা, এই জন্য সব জায়গায় নতুন কথা বলা যায় না। জুমাতে আমরা নতুন কিছু বলার চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয়। আর আপনারা তো প্রত্যেক দিনই আমার কথা শোনেন, যদি প্রতিদিনই পুরান কথা বলি তাহলে তো আপনারা শুনবেন না, মজাও লাগবে না। এই জন্য আমি চেষ্টা করি যতটুকু আল্লাহ আমাকে ক্ষুদ্র জ্ঞানে তৌফিক দিয়েছে, আমি চেষ্টা করি নতুন কিছু কথা আপনাদেরকে শোনাইতে। তবে একটা হাদিস যদি আজকে না বলি, রমজানের আলোচনা, প্রস্তুতির আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। এই হাদিসটার নাম হাদিসে মিম্বর। হাদিসে মিম্বর একটা হাদিস আছে, যে হাদিসের নাম হাদিসে জিবরিল অথবা জাবরিল। এটা বুখারীতে আছে, মিশকাত শরীফে আছে। এই হাদিসের নাম হাদিসে জিবরিল কেন? এই হাদিসের রবায়তকারী, বর্ণনাকারী হলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য এই হাদিসের নাম হাদিসে জিবরিল। আরেকটা হাদিস, প্রসিদ্ধ হাদিস, এই হাদিসের নাম হাদিসে মিম্বর। এই হাদিসের নাম হাদিসে মিম্বর কেন?
মুহাদ্দিসিনে আজমগণ কারণ উল্লেখ করেছেন যে বিশ্বনবীজি হাদিসটা বর্ণনা করেছেন মিম্বরে বৈশা। এই জন্যে এই হাদিসটার নাম হাদিসে মিম্বর। এটা আপনাদের সবার জানা আছে। রমজান চলে আসছে, আমার নবীজি আমি যেইভাবে আজকে মিম্বরে বৈশা কথা বলার জন্য বসছি, নবীজিও মসজিদে নববীতে মিম্বরে বসেছেন। নবীজি বসার সময় দেখা যাইত রাসূল নির্ধারিত একটা দোয়া পড়ে মিম্বরে বসতেন, আবার একটা নির্ধারিত দোয়া পড়া আমার নবীজি মিম্বর থেকে নামতেন। কিন্তু রমজান যখন আসলো, আল্লাহ নবী সম্পূর্ণ ব্যতিক্রম। বিশ্ব নবীজি রমজান আগন্তুক নবীজি রমজান আসার আগে যখন মিম্বরের ভিতরে বসলেন, বসার পরে আমার নবীজি সর্বপ্রথম মিম্বরে পা রেখে বললেন আমিন। প্রথম সিঁড়িতে পা রেখে বললেন, আবার বলেন না আওয়াজ করে, কি বলছেন? আমিন। আমিন শব্দের অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। ইমাম সাহেব দোয়া করে আমরা কি বলি? আমিন, আল্লাহ তুমি কবুল করো। আমিন, আল্লাহ তুমি কবুল করো। নবীজি নির্ধারিত দোয়া পড়ে মিম্বরে বসেন, নির্ধারিত দোয়া পড়ে মিম্বর থেকে নামেন। কিন্তু রমজান যখন আগন্তুক ব্যতিক্রম হলো, রসুল মিম্বরে পা রাখছেন, প্রথম সিঁড়িতে পা রেখে বলছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আবার পা রাখছেন, নবীজি বলতেছেন আমিন, তৃতীয় সিঁড়িতে আবার পা রাখছেন, রসুল বলতেছেন আমিন। আমিন কয়বার বলছেন? 3 বার। তো সাহাবীরা আশ্চর্য, সাহাবীরা এবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, অন্যান্য সময় আপনি যখন মিম্বরে বসেন খুতবা দেওয়ার জন্যে, তখন নবীজি নির্ধারিত দোয়া পড়ে বসেন, নির্ধারিত দোয়া পড়ে নামেন। ইয়া রাসূলুল্লাহ, এইবার মিম্বরে 3 ধাপে 3 বার পা রেখে রেখে আপনি আমিন আমিন 3 বার বলতেছেন, এর কারণ কি? নবীজি তখন বলেন, সাহাবীরা, আমি যখন রমজান আগন্তুক খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসলাম, এইবার প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখছি, জিবরাইল এসে আমার উম্মতের কিছু মানুষের জন্যে, আমার উম্মতের জন্য বদদোয়া করস। প্রথম বদদোয়া হলো ওই ব্যক্তির জন্যে, আমার উম্মতের ভিতর থেকে সেই উম্মতগুলি রমজান পাইল, রমজান পায়া রমজানে আল্লাহকে খুশি করে জিন্দেগির গুনাহ মাফ করাতে পারল না। জিবরাইল বলে, নবী গো, ওই উম্মত ধ্বংস হোক। আমি নবী তখন বলেছি আমিন। জিবরাইল আইছে, আমি প্রথম সিঁড়িতে পা রাখছি, জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজান তো চলে আসছে, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হোক যারা রমজান পাইছে, রমজান পায়া তার গুনাহ ক্ষমা করাতে পারছে না। রসুল তখন বদদোয়া দেওয়ার পরে কি বলছেন? একটু বলেন না, আমিন বলছেন। নবীজি কি কখনো তার উম্মতকে জীবনে বদদোয়া দিছেন? বদদোয়া দেন নাই। কিন্তু জিবরাইল এই বদদোয়া যখন 3 বার দিয়েছে, তিন শ্রেণীর মানুষকে রসুল তখন বদদোয়ার সঙ্গে আমিন বলেছেন। এর অর্থ হলো জিবরাইলের বদদোয়া, নবীজির আমিন, এটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এতে কোনো সন্দেহ গেল। এক মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে দ্বিতীয় ধাপে আমার রসুল পা রাখছেন, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত ধ্বংস হোক যেই উম্মত রমজান পাইল, রমজান আসার পরে তার বৃদ্ধ মা বাবাকে পাইছে। আসেন এর মা বাবা, আমাদের রমজান মাস চলে আসছে। এই যুবক ভাইরা, রমজান চলে আসছে, আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, প্রিয়তমা স্ত্রী, তোমার কি লাগবে? ডানো দুধ খাইবা না গরুর দুধ আনা লাগবে? এরকম কিছু লোক আছে না? কথা কোনো আছে না? মাও কি সুন্দর করে জিজ্ঞাসা করে তার স্ত্রীরে, কোনটা খাইবা? গরুর দুধ খাইবা না ডানো দুধ খাইবা? কি কি রাখতে হবে? রমজানের স্পেশাল ইফতারিতে তোমার জন্য কি কি রাখতে হবে? তোমার জন্য খাবার দাবারের কি কি লাগবে? কিন্তু নিজের মাকে, বৃদ্ধ মা বাবাকে জিজ্ঞেস করে না। বৃদ্ধ মা বাবাকে একবার জিজ্ঞেস করে না। মা বাবা সারাদিন কষ্ট করে, এই গরমের দিনে কলিজা ফাটা কষ্ট, মনে হয় যেন গরমে কলিজাটা চৌচির হয়ে যাবে। সারাদিন মা বাবা, বৃদ্ধ মা বাবা রোজা রাখছে, কিন্তু মা বাবাকে একটাবার জিজ্ঞাসা করে না, মা রমজানে আপনার কি দিয়ে ইফতারি করতে মনে চায়? হযরত জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত উম্মতগুলি ধ্বংস হোক যারা রমজান পায়া
বৃদ্ধ মা বাবাও তাদের হায়াতে পাইছে, পাওয়ার পরে ওই বৃদ্ধ মা বাবাকে খেদমত করে খুশি করতে পারছে না, ওই উম্মত ধ্বংস হোক। রসুল বলেন আমিন। এর অর্থ কি আল্লাহ তুমি কবুল করো। তাহলে আজকে এই জুমা থেকে আপনারা দীপ্ত কণ্ঠে আওয়াজের মাধ্যমে জানতে চাই, যাদের মা বাবা আছে এই বছর রমজান মাসে তাদেরকে খেদমত করে খুশি করবেন, এই আওয়াজ কি দিতে পারেন ইনশাআল্লাহ? সবাই পারেন ইনশাআল্লাহ? আজকেই যাবেন বাড়িতে। শহরে যদি মা বাবা থাকে, মা বাবাকে জিজ্ঞেস করবেন, মা রমজান চলে আসছে, আমি আপনার খেদমত করতে চাই। আর যদি শহরে না থাকে, বাড়িতে যাবেন, গ্রামের বাড়িতে চলে যাবেন। গ্রামের বাড়িতে গিয়া আপনার মা বাবাকে জিজ্ঞাসা করবেন, মা গো আপনার রমজান মাসে কি দিয়ে ইফতার করতে মনে চায়, আমি কিভাবে আপনাকে খুশি করতে পারি, এই নিয়ত করেন। তাইলে হতে পারে এই বছরের রমজান মাস আপনার জন্য কল্যাণকর হবে।